নমস্কার বন্ধুরা, প্রাণের হেসেলে আরও একবার সবাইকে জানাই স্বাগত। আজ আমি হাজির হয়েছি কাঁচা আমের টক বা চাটনির রেসিপি নিয়ে। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি এই রকম একটা পদ আমাদের সাথে থাকে তাহলে খাবারের রুচি একটু হলেও ফেরে। আর এই রান্নাতে উপকরণও লাগে খুবই সামান্য, আর রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি। এবার তাহলে দেখে নিন রান্নাটা আমি কিভাবে করি। এখানে আমি কাঁচা আম নিয়েছি 500 গ্রাম মতো। এবার প্রথমে কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরোলে দিয়ে দেব কাঁচা আমগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব যাতে হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিলাম 1 কাপ মতো জল। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো ঠিকঠাক আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে একটু থেসে দিচ্ছি যাতে এই আমের টকটা ঝোলের মধ্যে বেরোয় এবং একটু টকটক খেতে হয়। এবার আমি দিয়ে দিলাম চিনি। আপনারা আমের টক চেক করে সেই অনুযায়ী চিনি দেবেন। যে রকম টক খেতে চান তার উপর নির্ভর করে চিনিটা আপনারা দেবেন। চিনিটা দেওয়ার পরে আবারও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একদম শেষে ছড়িয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলা দিলে চাটনির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। আজকের এই সহজ পদ্ধতির রান্না আমের টক বা চাটনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।